বসুমতী কর্মচারী সমন্বয় সমিতির বার্ষিক সাধারণ সভা 8ই জানুয়ারি দুপুর 3টায় বসুমতী সাহিত্য মন্দিরে অনুষ্ঠিত হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসুমতী কর্মচারী সমন্বয় সমিতির উন্নতি এবং শুভকামনা করে একটি শুভেচ্ছা বার্তাও পাঠান। এই সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পরিষদীয় এবং কৃষিমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি নিজের বক্তব্যে সমিতির উন্নতির জন্য শুভকামনা জানান এবং কর্মচারীদের প্রতি আহ্বান জানান। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক মাননীয় শ্রী দেবাশিস কুমার মহাশয়, বসুমতী কর্মচারী সমন্বয় সমিতির উপদেষ্টা শ্রী আশিস গুহ রায় এবং আহ্বায়ক বিমান রাহা রায়, বসুমতী ইউনিয়নের যুগ্ম সম্পাদক আশিস চৌধুরী, সম্বরণ নন্দী, সভাপতি শারদানন্দ যাদব, কার্যকরী সভাপতি শ্রীমতী শাখা গুই এবং কোষাধ্যক্ষ শ্রী জয়প্রকাশ প্রসাদ। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন শ্রী সুব্রত ব্রহ্মা এবং সম্পূর্ণ অনুষ্ঠানটির চিত্রগ্রাহক হিসেবে ছিলেন সুদীপ দাস। চলুন জেনে নেব বিস্তারিত। মানসিকতা থেকে এই ঐতিহ্যশালী আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে যে প্রতিষ্ঠান, আমাদের সাহিত্যের সঙ্গে জড়িয়ে আছে, আমাদের সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে যে প্রতিষ্ঠান, এবং যে প্রতিষ্ঠানে বোধহয় ভারতবর্ষে বাংলায় কোনো প্রতিষ্ঠান নেই। নানা রকম আন্দোলন হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে সবই এখানে। এই আন্দোলন করতে করতে কোনো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেলেন যে আমাদের আন্দোলনটা। আমি গিয়ে বলছিলাম যে এতগুলো ছিল একসঙ্গে, সকলের একযোগে ঘিরে কেন হয়েছিল জানেন? বড় কারণ ছিল, সেই সময় সরকারের কাজ করতো বসুমতী পত্রিকা আর গণশক্তি। খুব একটা যেতে পারি না, তার কারণ নবান্নে যেতে অনেক খরচ। 80,000 সোদপুর থেকে আমাকে তুলে নিয়ে অফিসের কিছু কাজকর্ম করে নবান্নে যাই, এবং আমাদের সাথে আমাদের সহকর্মীও 2-4 জন আমাদের সঙ্গে কখনো কখনো যান। এই সময় উনি বলেছিলেন, শিল্পবার্তা যখন লোকেরা গিয়েছিল তখন শোভনদা বলেছিলেন যে তোমরা সোমবার সময় যোগাযোগ করো, তোমরা ইউনিয়ন করবে। আমি শোভনদাকে বললাম, দাদা আমি ইউনিয়ন করতে পারি না, কারণ আপনি রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে তো আমাদের ইউনিয়ন, সেটা দিদি করে দিয়েছেন। তাহলে আমার চাকরির জীবন তখন সবে শুরু। কাগজ আমরা ছেপেছি, এখানে যে কাগজ ছাপা হয়েছে, আমাদের কোঠা ছিল 5 লাখ 10 লাখ এরকম কাগজ আমরা ছাপতাম। সেই কাগজ চলে যাওয়ার পর আবার বেলা 12টার সময় আমাদের সেই তখন রোটারি মেশিন ছিল, রোটারি মেশিনে কাগজ ছেপে দিতে হয়েছে। হকাররা এসে আমাদের গেট একরকম, এখনো গেটটা একটা রড বেঁকা আছে, হকাররা দেখিয়ে দিয়েছে। এত কাগজের সার্কুলেশন ছিল তখন আমরা বেশ মোটামুটি নাম করছিলাম। তারপর কাগজের সঙ্গে সঙ্গে আমাদের মাসিক বসুমতী চালু হলো এবং আমাদের জব কাজও শুরু হলো। গভর্নমেন্টের যত সমস্ত কাজ সেই সবগুলো আমরা সব করতে শুরু করলাম। আমরা মোটামুটি নিজেরাই স্বাবলম্বী হতে শুরু করলাম। তারপরে যখন কংগ্রেস সরকার যখন চলে গেল, আসলো বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকারের আমলে জ্যোতিবাবু যতদিন ছিল ততদিন মোটামুটি ভালো চলছিল বসুমতী। জ্যোতিবাবু যেই চলে গেল, বুদ্ধবাবু যে মুখ্যমন্ত্রী হলেন, তার গণশক্তি পেপার, ডেলি পেপার মর্নিং পেপার যেই চালু করলো, তখন বসুমতীর উপর আঘাত আনলো। কে আঘাত আনলো? অনিল বিশ্বাস বুদ্ধদেব বাবুকে বললেন যে বসুমতী ইমিডিয়েট বন্ধ। ভূমিকা ছিল বিমান রাহা এবং বসুমতী যখন ভালোভাবে চলছিল, যেটা আমাদের দেবাশিস কুমার উনি বলে গেলেন যে স্বরূপবাবুর ব্যাপার যখন ছিল, তখন সিদ্ধার্থ শঙ্কর ছিল মুখ্যমন্ত্রী। আর সিদ্ধার্থ, তখন ইন্দিরাজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম সিদ্ধার্থ শঙ্কর। পরবর্তীকালে বসুমতী কিন্তু সিদ্ধার্থ রায়কে আক্রমণ করতে ছাড়েনি কোথাও। যেখানে তার ভুল, যেখানে তার মনে হয়েছে অন্যায় হয়েছে, যখন প্রেস সেন্সরশিপ চালু হল, যে সমস্ত কাগজ সব থেকে বেশি ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বসুমতী। তাই
এই নিরপেক্ষতা বোঝা যায় শাসকের নিরপেক্ষতা, সংবাদপত্রের নিরপেক্ষতা, যেটা আজকের দিনে খুব দুর্লভ হয়ে গেছে। আজকে অধিকাংশ, আমাদের বলতে কোনো দ্বিধা নেই, অধিকাংশ সংবাদ মাধ্যম আজকে সরকারের লেজুর ভিত্তি করছে, বিশেষ করে কেন্দ্রীয় সরকার যাদের আর্থিক সাহায্য নিয়ে এক দেশে সংবাদ তারা মানুষের কাছে পেশ করছে। অথচ এই বসুমতী অধিকার বলে সিদ্ধান্ত নেয় সমস্ত যারা এমপ্লয়ি তাদের চাকরির নিরাপত্তায় সরকার অধিগ্রহণ করলেন, তারাই কিন্তু সেই সরকারের সমালোচনা করতে ছেড়ে দেয়নি। এটাই সংবাদপত্রের নিরপেক্ষতা। আর শাসকও সেটা করতে বলছে, শাসকও সেটা মেনে নিয়েছে। শাসক কিন্তু অন্য কিছু করেনি, শাসক কিন্তু অধিগ্রহণ করেছিল, আবার ছেড়েও দিতে পারত, করেনি। শাসক কিন্তু এটা মেনে নিচ্ছে, এটা শাসকের গণতন্ত্র। शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये। সুদীপ দাসের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।